আরে এই মতো যত তীর্থ নিত্যানন্দ আরে এই মতো যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ আরে এই মতো যত তীর্থ নিত্যানন্দ এই মতো যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বতীর্থ ঘুরে নিতাই সর্বতীর্থ ঘুরে নিতাই সর্বতীর্থ ঘুরে নিতাই আরে সর্বতীর্থ ঘুরে নিতাই এলেন মথুরায় এলেন মথুরায় মথুরায় এলো রে মথুরায় এলো রে মথুরায় এলো রে মথুরায় এলো রে সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে ওই সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে ওই সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় সর্বতীর্থ ঘুরে মথুরায় এলো রে তাই নিত্যানন্দ প্রভু এলেন কোথায় ভাই কানাইকে খুঁজতে খুঁজতে মথুরায় এসেছে মথুরায় এসে মথুরাবাসীকে জিজ্ঞেস করছে হ্যাঁ তোমরা আমার ভাই কানাইকে কেউ দেখেছো বলতে পারবে আমার ভাই কানাই কোথায় তাই মথুরাবাসীর কাছে জিজ্ঞেস করছে কি ওরে আমার গোঠের রাখাল ওরে আমার বনগোপাল তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার গোঠের রাখাল ওরে আমার বনগোপাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার গোঠের রাখাল ওরে আমার বনগোপাল তোরা বল, কত দূরে আছে ওরে আমার গোঠের রাখাল ওরে আমার বনগোপাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন কোথায় শ্যাম সুন্দর মদন শ্যাম সুন্দর মদন মোহন কোথায় শ্যাম সুন্দর মদন কোথায় শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বাদন কোথায় শ্যাম সুন্দর মদন মোহন করে মুরলী বাদন ওরে আমার গোঠের রাখাল ওরে আমার বনগোপাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন কত দূরে আছে বৃন্দাবন
তাই মথুরাবাসীর কাছে গিয়ে বলছে, তোমরা বলে দাও না কত দূরে বৃন্দাবন আছে। তাই বলছে, তুমি বৃন্দাবনে যাব? তাই এটাই তো বৃন্দাবন। ওই যে ওই মন্দিরটা দেখছো না, ওখানেই তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাবে। তাই নিত্যানন্দ প্রভু আমার মন্দিরের দরজার কাছে গিয়ে কি বলছে, পূজারি খোলো খোলো ওগো পূজারি, ও গো পূজারি, খোলো 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 মন্দির দ্বার। পূজারি খোলো খোলো পূজারি খোলো খোলো মন্দির দ্বার। কতদিন দেখি না ভাইয়া কানাইয়া, কতদিন দেখি নাই ভাইয়া কানাইয়া। কতদিন দেখি নাই ভাইয়া কানাইয়া। আমি কতদিন দেখি নাই ভাইয়া কানাইয়া। আর দেখিতে সাদ হয় মোর মন। দেখিতে সাধ হয় মনে মনে। খোল খোল মন্দির দ্বার। পূজারি খোল খোল মন্দির দ্বার। তাই গিয়ে দেখে কি না, পূজারী মন্দিরের দ্বার খুললেন না। তাই নিত্যানন্দ প্রভু আমার মুষ্টি আঘাত করলেন। মুষ্টি আঘাতে দরজা খুলে গেল। দরজা খুলে দেখে যে কোথাও তার ভাই কানাই নেই। সিংহাসন বস্ত্র দ্বারা আচ্ছাদিত। তাই সেখান থেকে নিত্যানন্দ প্রভুকে বলছে, এবার আমি যমুনার কাছে যাব। যমুনার কাছে গিয়ে জিজ্ঞেস করব। যমুনা নিশ্চয়ই বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে। তাই যমুনার কাছে গিয়ে কি বলছে জানো, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় চাঁদ চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি। বলি কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় রে তোর চলো কেলি। কোথায় চাঁদ চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি। কোথায় চন্দ্র বলি, কোথা বসে জল কেলি। রাসবিহারী বংশীধারী, আর রস বিহারী বংশীধারী। রাসবিহারী বংশীধারী। রাস বিহারী
রাস বিহারী বংশধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাই নিত্যানন্দ প্রভু দেখলেন যমুনা কোনো উত্তর দিচ্ছে না, তাই যমুনার কাছ থেকে ছুটে গিয়ে বলছে কি, এবার আমি শেষবারের মতো ওই গিরিরাজের কাছে যাব। তাই গিরিরাজ এই কলিযুগে শিলা হয়ে দাঁড়িয়ে আছে। গিরিরাজকে গিয়ে বলছে, বলো গিরিরাজ, আমার ভাই কানাই কোথায় আছে তুমি বলে দাও, আমি কোথায় গেলে আমার ভাই কানাইকে পাবো। দেখে গিরিরাজ কোনো উত্তর দিচ্ছে না, তাই একখণ্ড শিলা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে অমনি বলে উঠছে, করো কি ঠাকুর, আত্মহত্যা যে মহাপাপ। কে তুমি আমায় ঠাকুর বলে ডাকলে? আমি ঠাকুর, আমি। তোমার নাম কি? আমার নাম মাধবেন্দ্রপুরী। ও, যার জন্য গোপীনাথ করলেন নলিচুরি, উড়িষ্যার রেমুনা গ্রামের সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী। আচ্ছা, তুমি যে আমায় ঠাকুর বলে ডাকলে, তুমি আমায় চেনো? ঠাকুর, কৃপা করে যদি তুমি চেনা দাও, তবে এই যুগে কেন, আগামী 3 যুগের কথা আমি তোমায় বলতে পারি। তাই কি বলছে জানো বৈষ্ণব, ঠাকুর তোমায় ত্রেতাতে দেখেছি, অনুজ লক্ষণ তোমায় ত্রেতাতে দেখেছি, অনুজ লক্ষণ কাপড়ে কেবল তোমায় ত্রেতাতে দেখেছি, অনুজ লক্ষণ তারপরেতে বলো কুবের হইয়া জনমিলা প্রভু, এবে নিত্যানন্দ কুবের হইয়া জনমিলা প্রভু এবে নিত্যানন্দ রাম। কুবের হইয়া জনমিলা প্রভু, এবে নিত্যানন্দ তুমি কুবের হইয়া জনমিলা প্রভু এবে নিত্যানন্দ রাম। তোমায় যুগে যুগে দেখেছি ঠাকুর, যুগে যুগে দেখেছি ঠাকুর, তোমায় যুগে যুগে দেখেছি ঠাকুর, যুগে যুগে দেখেছি ঠাকুর। এত নতুন লেখা নয় হে ঠাকুর, যুগে যুগে দেখেছি ঠাকুর, নূতন দেখা নয় হে ঠাকুর, তোমার লীলায় লীলায় দেখেছি ঠাকুর, নূতন দেখা নয় হে ঠাকুর, তোমার লীলায় লীলায় দেখেছি এ ঠাকুর, তো নূতন দেখা নয় হে প্রভু, লীলায় দেখেছি ঠাকুর, আরে লীলায় লীলায় দেখেছি ঠাকুর, নূতন দেখা নয় হে ঠাকুর। আচ্ছা বৈষ্ণব, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? বলে দাও না, বলে দাও না আমার ভাই কানাই কোথায় আছে। ও বৈষ্ণব, তুমি বলে দিলে আমার ভাই কানাইকে খুঁজে পেতে
যেতে খুব সুবিধা হবে। তাই বৈষ্ণব বলছে, ঠাকুর তোমার ভাই কানাই এই কলি যুগে কেমন ভাবে আছে জানো? তবে শোনো, এবে গৌর কান্তি ধরি বিহনে নদিয়া পুরে। এবে গৌর কান্তি ধরে বিহারে নদিয়া পুরে। আরে এবে গৌর কান্তি ধরে বিহারে নদিয়া পুরে। যাও তুমি সেথায় প্রাণধর। আরে যাও তুমি সেথায় প্রাণ ধানে। যাও তুমি সেথায় প্রাণধর। যাও তুমি সেথায় প্রাণ ধানে। জানো ঠাকুর, সেখানে তোমার ভাই কানাই আছে। তোমার ভাই কানাই আছে। সেখানে তোমার ভাই কানাই আছে। সেটাই তোমার ভাই কানাই আছে। ওই নাটুয়া রাতি ধরে তোমার ভাই কানাই আছে। আরে নাটুয়া রতি ধরে তোমার ভাই কানাই আছে। ওই নাটুয়া রাতি ধরে তোমার ভাই কানাই আছে। নাটুয়া রতি ধরে। হরি 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 আরে নাটুয়া রতি ধরে। হরি নাটুয়া রতি ধরে হরি হরি হরি। সেথায় তোমার কানাই আছে। তাই নিত্যানন্দ প্রভু ছুটে চলেছে সেই বৃন্দাবনের দিকে। আর কেমন ভাবে যাচ্ছে? প্রেমে মত্ত মহাবলী নিতাই চলে দিগদলি। প্রেমে মত্ত মহাবলী নিতাই চলে দিগধলি। প্রেমে মত্ত মহাবলী নিতাই চলে দিগদলি। প্রেমে মত্ত মহাবলী নিতাই চলে দিগধলি। ধরণী ধরিতে নারে ভার নারে ভার। আর ধরণী ধরিতে নারে ভার নারে ভার নারে ভার। ধরণী ধরিতে নারে ভার নারে ভার। আর ধরণী ধরিতে নারে ভার নারে ভার নারে ভার। তাই কি বলছে? ধরা টলমল 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 করে। টলমল 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 করে। টলমল 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 করে। ধরা টলমল 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 করে। তাই চাঁদের পদভারে ধরা টলমল 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 করে। আমার গলায় চাঁদের পদভারে ধরা টলমল 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 করে। শ্রী অঙ্গ সুন্দর গতি অতি মন্থর। শ্রী অঙ্গ সুন্দর গতি অতি মন্থর। শ্রী অঙ্গ সুন্দর গতি অতি মন্থর। শ্রী অঙ্গ সুন্দর 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 গতি অতি মন্থর। ইছার গুঞ্জরে মাতোয়াল মাতোয়াল মাতোয়াল। কিছার গুঞ্জর মাতোয়াল মাতোয়াল মাতোয়াল। ইছার গুঞ্জরে মাতোয়াল মাতোয়াল মাতোয়াল। কিছার গুঞ্জর মাতোয়াল মাতোয়াল মাতোয়াল। নিতাই নেচে 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 যায়। নেচে 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 যায়। নেচে 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 যায়। নেচে 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 যায়। ভাইয়ার প্রেমে বিভোর হয়ে নিতাই নেচে 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 যায়। আমার ভাইয়ার প্রেমে বিভোর হয়ে নিতাই নেচে 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 যায়। তাই নিত্যানন্দ প্রভু ছুটে চলেছে সেই বৃন্দাবন। তাই বৈষ্ণবকে বলছে, ও বৈষ্ণব
আমার ভাই সে আগের মতো আছে না, মানে আমার ভাই না যখন ব্রজে ছিল তখন না একটু বাঁকা ছিল। আচ্ছা, আমার ভাইয়ের কি সেই বাঁকা ভাবটা আছে? তাই বৈষ্ণব বলছে, ও ঠাকুর, তোমার ভাই না এখন এই কলিযুগে এই নদিয়ায় এসে কি হয়েছে জানো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, ওই বাঁকা কানাই সোজা হয়েছে, ওই বাঁকা কানাই সোজা হয়েছে, নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ও আচ্ছা বৈষ্ণব, আমার ভাই না আগে কালো ছিল, বলছি সেই গায়ের রংটা কালোই আছে নাকি অন্য কিছু হয়েছে? তাই বৈষ্ণব বলছে, ঠাকুর তোমার ভাই আর আগের মতো কালো নেই, এখন কেমন হয়েছে জানো? গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে। কালো কানাই গোরা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গোরা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গোরা হয়েছে। বলছে, ও বৈষ্ণব, আমার ভাইকে না আগে ব্রজবাসীরা সকলেই কালুয়া বলে ডাকতো, যাক বাবা আর আমার ভাইকে কেউ কালুয়া বলে ডাকতে পারবে না। আচ্ছা বৈষ্ণব, একবার আমার কাছে আসবে? বলছি, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, একটু এসো না। বলছি, করে কিনা, করে কিনা, দূর বাবা, তখন থেকে শুধু করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে সেটা তো বলবে। ও বৈষ্ণব, একটু কাছে এসো না, রাগ করো না, দয়া করে বলছি, রাগ করো না, একটু কাছে এসে বলছে, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে, ঘরে ঘরে চুরি করে কিনা, রোজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাই বলছে, না গো ঠাকুর, তোমার ভাই এখন আর ঘরে ঘরে চুরি করে না, এখন তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই সাধু হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই সাধু হয়েছে। আরে সাধু হবে নাই বা কেন? তোমার ভাই কার সঙ্গ পেয়েছে জানো? ওগোড়াই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই রায় সাধুর সঙ্গে চোরা কানাই সাধু হয়েছে। ওগোড়াই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গে চোরা কানাই সাধু হয়েছে। তাই কি বলছে? সৎ সঙ্গ করলে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গ করলে নরকে বাস। এখানে রাধা রানী আমার সাধু আর গোবিন্দ আমার চোর। তা আপনাদের একটা গল্প বলে শোনাবো, শুনতে চান? বলছি, একদিন এক গভীর জঙ্গলে 10 জন ডাকাত ডাকাতি করত। সেই 10 জন ডাকাত প্রত্যেক দিন ডাকাতি করত সারা রাত ধরে। সারা রাত ডাকাতি করে ভোরবেলা স্নান করত। কোথায় না ওই নদীর মাঝে তারা গিয়ে স্নান করত। এদিকে ওই 10 জন ডাকাত তারা সারা রাত ডাকাতি করে স্নান করতে গেছে। ঠিক তার পাশের ঘাটে একজন বৈষ্ণব ভোরবেলা স্নান করতে এসেছে গোবিন্দের সেবা করবে বলে। তাই ওই ডাকাত দল ওই বৈষ্ণবকে দেখে বলছে, এই, দেখ দেখ দেখ,
আমাদের পাশের ঘাটে একজন ডাকাত, ও মনে হয় সারা রাত ডাকাতি করে এসে এখন ভোরবেলা এসেছে স্নান করতে। চল তো আমরা গিয়ে দেখে আসি। তাই ওই 10 জন ডাকাত সকলে মিলে বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, এই যে বলি সারা রাত ধরে কার বাড়িতে ডাকাতি করে এলে? তাই ওই বৈষ্ণব বলছে, আমি একজন বৈষ্ণব, আমি কারো বাড়িতে ডাকাতি করিনি, আমি ভোরবেলা স্নান করতে এসেছি গোবিন্দের সেবা করব বলে। তাই ডাকাত দল মনে মনে ভাবছে, এ তো ডাকাত নয়, একে যদি এখন আমরা ছেড়ে দিই এ তো সারা গ্রামকে জানিয়ে দেবে যে এই বনের মাঝে ডাকাত আছে, একে আর ছাড়া যাবে না। তাই বলছে কি, এই যে বৈষ্ণব, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি তোমার জীবনটা বাঁচাতে চাও, তাহলে এক্ষুনি এক্ষুনি আমাদের দলে নাম লেখাও, আর তা না হলে আমরা তোমাকে এইখানেই মেরে ফেলব। তাই বৈষ্ণব মনে মনে ভাবছে, কি দরকার জীবনটা দেবার, দলে নাম লিখিয়ে অন্তত প্রাণে তো বাঁচি। তাই 10 জন ডাকাত ছিল, এখন হলো কতজন না 11 জন। এবার ডাকাতদের একটা নিয়ম আছে বাবা, না প্রত্যেক ডাকাতরা তারা প্রত্যেক দিন এক একজন করে দলের পান্ডা হয়, অর্থাৎ সে যা বলবে আরো বাকি 9 জন ডাকাত তাই শুনবে। তাই বৈষ্ণব সেই দলে নাম লিখে এখন হয়েছে 11 জন। এবার একদিন একদিন করে পালি পড়েছে সেই বৈষ্ণবের। তাই বৈষ্ণবকে বলছে, এই যে বৈষ্ণব, আজ তুমি আমাদের দলের পান্ডা, আজ তুমি আমাদের যা বলবে আমরা তোমার কথা মতো তাই করব। বৈষ্ণব মনে মনে ভাবছে, এই আমার সুযোগ, এইবার দেখো আমি তোমাদের কি করি। তাই বৈষ্ণব বলছে, এই যে শোনো শোনো শোনো, আমার কাছে এসে বসো, আমি তোমাদের একটা বাজারের লিস্ট করে দিচ্ছি। লেখো 11টা ধুতি, 11টা গেঞ্জি, 11টা জপের মালা, তুলসীর মালা, এগুলো সব আনতে হবে। আর শোনো, তোমরা তোমাদের মস্তক মুন্ডন করে এসো আমার কাছে। তাই কি করলে না, ওই 10 জন ডাকাত বৈষ্ণবের কাছে মস্তক মুন্ডন করে এসেছে। বৈষ্ণব সকলের গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, নামের মালা ধরিয়ে দিলেন, কপালে তিলক পরিয়ে দিলেন। এবার বলছে, চলো তোমরা আমার সঙ্গে চলো। বলছে, কোথায় যাব? আরে চলোই না। তাই বৈষ্ণব ওই ডাকাত দলকে নিয়ে গেল কোথায় না, ওই নদীর ঘাটে। নদীর ঘাটে সারি সারি বসিয়ে বলছে, শোনো, এবার তোমরা সকলে ওই জপমালাটা থেকে নাম করো, বলো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তোমরা এইভাবে জপ করতে থাকো। এদিকে ডাকাত দল জপ করছে। কৃষ্ণ কৃষ্ণ এমন সময় হয়েছে কি না, এক রাজার কন্যা দাসী নিয়ে এসেছে নদীতে স্নান রাম করতে। রাম তাই তারা দেখছে কি না, ওই বৈষ্ণবগণ কৃষ্ণ নাম করছে কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে সকলে মিলে বলুন না, হরে অনেকক্ষণ তো চুপ করে আছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই এইভাবে কৃষ্ণ নাম শুনতে পেয়ে ওই রাজার কন্যা বলছে, এই যে একবার দেখ দেখ তোরা ওই ঘাটে চেয়ে দেখ কি সুন্দর বৈষ্ণবগণ কৃষ্ণ নাম করছে। তাই রাজার কন্যা তো মনে একটু ভক্তি হয়েছে, তাই ছুটে গিয়েছে সেই ডাকাতদের কাছে, গিয়ে বলছে, বৈষ্ণব আমি আপনাদের কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমি কি আজ আপনাদের আমাদের গৃহের সেবা করাতে পারি? আজ আপনাদের সকলের আমাদের গৃহে নিমন্ত্রণ রইল, আপনারা সময় মতো চলে আসবেন। এই কথা বলে রাজার কন্যা ছুটে চলেছেন রাজার কাছে, গিয়ে বলছে, পিতা পিতা আজ না আমি ওই নদীর ঘাটে স্নান করতে গিয়ে 11 জন বৈষ্ণবকে দেখে তাদের বলেছি যে আমি তাদের আজ সেবা করাবো। তা তো বেশ ভালো কথা মা, যাও তুমি তাদের সেবার আয়োজন করো। তাই রাজার কন্যা সেবার আয়োজন করলেন। এদিকে 11 জন বৈষ্ণব সেই রাজবাড়িতে এসে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখে কি না, সুন্দর করে আসন পাতা আছে, সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি। তাই তারা প্রসাদ খেতে বসেছে। আর একজন ডাকাত আরেকজন ডাকাতকে বলছে, এই দেখ এতকাল তো ডাকাতি করেছি, কোনোদিনও কেউ এইভাবে ডেকে আমাদের খাইয়েছে? এমন সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি। তাই ওই ডাকাত বলছে, চুপ কর চুপ কর, এখন আমরা কেউ ডাকাত নয়, এখন আমরা সবাই বৈষ্ণব। তাই তারা সেবা করল, সেবা গ্রহণ করে সেই সোনার থালা, বাটি, চামচ, গ্লাস সব ঝোলায় ভরে নিল। তাই একজন বলছে, এতকাল তো ডাকাতি করেছি, কোনোদিনও এমন সুন্দর সেবা পাইনি। আর সোনার থালা, সোনার গ্লাসের কথা তো বাদই দে। তাই বৈষ্ণব কি বলছে, একদিন সাধু সঙ্গ করলে যদি এত কিছু পাওয়া যায়, না জানি সারা জীবন সাধু সঙ্গ করলে আর কত কি না পাওয়া যাবে। সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে না, আমার গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে। তাই গৌর হরি বল। তাই কি বলছে, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, না জানি সারা জীবন সাধু সঙ্গ করলে কত কিছু পাওয়া যাবে। তাই কি বলছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লঙ্ঘমাত্র মাত্র কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। তাই এদিকে নিত্যানন্দ প্রভু কি করছে না, সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর কাছ থেকে তার ভাইয়ের খোঁজ পেলেন। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন লাগে না, নিত্যানন্দ তো ভগবান, তিনি তো সবই জানেন যে তার ভাই কানাই কোথায় আছে, তাহলে তিনি এইভাবে কেন ছুটে বেড়াচ্ছে?
কারণ তিনি এই কলির জীবকে শিক্ষা দিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভুর গুরু হচ্ছেন মাধবেন্দ্র পুরী গোস্বামী। তাই নিত্যানন্দ প্রভু এই কলির জীবকে শিক্ষা দিয়ে বলছে, আগে গুরু চরণ আশ্রয় করো, তবে গৌর চরণ পাবে। তাই কি বলছে, গুরু জপ করতে হবে, গুরুর নাম করতে হবে। কেমন ভাবে? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। যাবে শ্রী গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে জপ গুরুর নাম, ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর কৃপায় মোক্ষ পাবে ধর্ম অর্থ কাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর কৃপায় মোক্ষ পাবে ধর্ম অর্থ কাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তাই নিত্যানন্দ প্রভু গুরুচরণ আশ্রয় করে তার ভাইয়ের খোঁজ নিচ্ছে। এদিকে গৌর সুন্দর আমার তার সখাগণকে ডেকে বলছে, শোনো সখা, আজ আমি ভোরবেলা নিশির শেষে এক স্বপ্ন দেখেছি। কি না, কালো ধ্বজ রাতে এক সংসারের সার আসিয়া রহিল এক তামার দুয়ার, আসিয়া রহিল আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। এইভাবে তিনি তার সখাদের বলছে, আমি এই স্বপ্নটা দেখেছি। এদিকে নিত্যানন্দ প্রভু ছুটে চলেছে তার ভাইয়ের খোঁজে। পথে যেতে যেতে দেখছে কি না, কতগুলো গোপ বালক কৃষ্ণ নাম করছে আর মুখে বলছে কি জানো, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার রাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। তাই নিত্যানন্দ প্রভু এক বালককে জড়িয়ে ধরে বলছে, তোমরা বলো, তোমরা আবার বলো। তাই কি বলছে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জোনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন
তাকে জড়িয়ে ধরেছে, তিনি কে জানেন? তিনি হচ্ছেন নন্দনাচার্য। তাই ওই বৈষ্ণবকে জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব তোমার নাম কি? বৈষ্ণব বলছে, ঠাকুর আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি আমাকে তোমার গৃহে একটু জায়গা দেবে? তাই নন্দনাচার্য বুঝতে পেরেছি যে ইনি আমার গৌর হরির দাদা। তাই বলছে, হ্যাঁ কেন দেব না, এসো না, এসো আমার গৃহে এসো। তাই নন্দনাচার্যের সঙ্গে পথে যেতে যেতে দেখছে চারিদিকে শুধু তুলসীর বন। এই তুলসীর বন দেখে নিত্যানন্দ প্রভুর মনে কি হলো? নন্দনাচার্যকে বলছে, ও নন্দন, আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে? নন্দনাচার্য বলছে, ঠাকুর ওই যে তুলসীর বন দেখছো না, ওই তুলসীর বন থেকে একটা করে তুলসী পত্র আমি প্রত্যেক দিন তুলে আনি, তুলে এনে গোবিন্দের চরণে অর্পণ করি। সেই তুলসী পত্রই আমি গ্রহণ করি সেবা হিসেবে। আজ তুমি যদি চাও তাহলে সেই তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক আমার। তাই নিত্যানন্দ প্রভু বলছে, দূর, এই অর্ধেক তুলসী পত্রে কারোর ক্ষুধা নিবারণ হয়? কি করব বলো ঠাকুর, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কেউ আমায় ভিক্ষা দেয় না। তাই নিত্যানন্দ প্রভু বলছে, নন্দন আজ তুমি ভিক্ষা করো, আজ তুমি ভিক্ষায় বেরিয়ে যাও। আমি কথা দিচ্ছি, আজ তুমি ভিক্ষায় বেরিলে তোমাকে সকলে ঝোলা ভর্তি করে ভিক্ষা দেবে। তুমি শুধু গিয়ে একবার বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা করা। তাই নন্দনাচার্য নিত্যানন্দ প্রভুর কথা মতো ভিক্ষা করতে বেরিয়েছে। কেমন করে, কি বলছে? ভিক্ষা দাও ওগো নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো, দাও গো আমায়, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো, দাও গো আমায়, ভিক্ষা দাও আমায়। আর ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দাও গো ভিক্ষা, দাও গো আমায়, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো, দাও গো আমায়, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো, দাও গো আমায়, দাও গো ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। আর ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, দাও গো ভিক্ষা দাও। এইভাবে নন্দনাচার্য ভিক্ষায় বেরিয়েছে। ও মা, এখনো শেষ হয়নি, বাকি আছে, এখনো শেষ হয়নি, একটু বসো। তাই নন্দনাচার্য নিত্যানন্দ প্রভুর সেবার আয়োজন করছে। তার সখাগণের সঙ্গে আসছে কৃষ্ণ নাম করতে করতে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব কৃষ্ণ।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে গৌরসুন্দর আমার আসছে, এদিকে নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যের ঘরের ভিতরে ধুলাই গড়া করে দিয়ে কাঁদছে আর বলছে, ভাই কানাই, এবার যদি তুই আমার সঙ্গে দেখা না দিস তাহলে আমি আর প্রাণে বাঁচব না। এই কথা বলতে বলতে গৌরসুন্দর নন্দনাচার্যের গৃহে এসে বলছে, নন্দন, আমি শুনলাম আজ নাকি তোমার ঘরে কোনো এক অতিথি এসেছে। তাই নন্দনাচার্য বলছে, প্রভু এসেছে, আপনি কি তার সঙ্গে দেখা করতে চান? আসুন আসুন না, সে ঘরেই আছে। তাই বলছে, দাঁড়াও নন্দন, তুমি ওইখানেই দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ না ঘর থেকে বাইরে আসবো তুমি ততক্ষণ এক পাও ঘরে যাবে না। তাই নন্দনাচার্য বাইরে দাঁড়িয়ে আছে, দেওয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। এদিকে গৌরসুন্দর গিয়ে দেখে তার দাদা নিত্যানন্দ প্রভু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। তাই দাদাকে ডেকে বলছে, দাদা আমি এসেছি দাদা। নিত্যানন্দ প্রভু বলছে, কে? নিত্যানন্দ প্রভু চিনতে পারছে না। গৌরসুন্দর বুঝতে পেরেছে যে দাদা আমার রূপ দেখে চিনতে পারছে না। তাই যেই না গৌর হরি আমার নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরেছে, অমনি নিত্যানন্দ প্রভু আমার ভাইয়ের অঙ্গ বন্ধকে ভাইকে চিনতে পেরেছে আর জড়িয়ে ধরে কাঁদছে, ভাই তুই এসেছিস ভাই, আজ যদি তুই না আসতিস আমি আর প্রাণে বাঁচতাম না। তাই গৌরসুন্দর বলছে, দাদা চুপ করো চুপ করো, এত জোরে চিৎকার করো না, দাদা আমাকে না এখানে কেউ চেনে না। তাই বলছে, আমি না এখানে নাম বদলেছি, আমায় না কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি নদিয়ার নিমাই কেউ জানে না, আমি নদিয়ার নিমাই কেউ চেনে না, নদিয়ার নিমাই কেউ জানে না, নদিয়ার নিমাই কেউ জানে না। তাই বলছে, ভাই আমিও না নাম বদলেছি, আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, আমি ব্রজের বলাই কেউ চেনে না, ওই বোঝের বলাই কেউ চেনে না, সবাই জানে নদিয়ার নিতাই ব্রজের বলাই কেউ চেনে না। আমায় সবাই বলে নদিয়ার নিতাই ব্রজের বলাই কেউ চেনে না। তাই এই কথা বলে গৌরসুন্দর বলছে, চলো দাদা চলো, সকলে বাইরে দাঁড়িয়ে আছে, তোমায় আমি কিছু ভক্তদের সঙ্গে পরিচয় করি। এই বলে দুই ভাই ঘর থেকে বেরিয়ে আসছে। এমন সময় দেখে কি না, নন্দনাচার্য দেওয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। তাই বলছে, নন্দন তোমায় না আমি বারণ করেছিলাম তুমি ঘরের ভিতর যাবে না। প্রভু তুমি আমায় বারণ করেছিলে, আমি তো ঘরের ভিতর যাইনি, কিন্তু আমি সব শুনেছি দেওয়ালে কান পেতে। কি শুনেছো তুমি? আমি কি শুনেছি জানো প্রভু, বলবো? আরে তুমি ব্রজের বাঁকা শ্যাম, আর ওই তো ব্রজের বলরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো ব্রজের বলরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো ব্রজের বলরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো ব্রজের বলরা, কানাই বলাই নদিয়ায় এসেছে এসেছে, কানায় বলাই নদিয়ায় এসেছে এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে এসেছে, কানাই বলাই নদী
এসেছে, কানাই তো এসেছে, কানাই তো এসেছে, আর কানাই তো এসেছে, ওই গদার রূপে নদিয়ায় কানাই তো এসেছে, গোরা রূপে নদিয়ায় কানাই তো এসেছে। তাই নন্দনাচার্য তার গৃহে দুই ভাইয়ের সেবার আয়োজন করালেন। এদিকে সচিমাতা জানতে পেরে ছুটে এসেছে নন্দনাচার্যের গৃহে, এসে নিত্যানন্দ প্রভুকে বলছে, নিতাই এইভাবে কেউ মাকে ছেড়ে যায়, তুই বল আর কোনোদিন তুই আমায় ছেড়ে যাবি না? এই বলে নিতাই গৌর দুই ভাইকে কোলে বসিয়ে সেবা করাচ্ছে। আর কি বলছে, মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই নিতাই, আর মায়ের কোলে বসলো ছেলে গৌরা নিতাই নিতাই। আর তা দেখিয়া ভক্তজনে গভীর হইয়া, আরে তা দেখিয়া ভক্তগণে হরি গুণ গায় গুণ গায়, আর তা দেখিয়া ভক্তজনে হরি হরি বল হরি হরি বল, আর তা দেখিয়া নারীগণে উলুধ্বনি দেয়। মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই নিতাই, আর মায়ের কোলে বসলো ছেলে গৌরা নিতাই নিতাই। তাই নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো। এদিকে বৈষ্ণবগণ কি করছে, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি ধরে দেব করতালি, হরি 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 বলে তারা সবে, হরি 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 বলে বলে হরি বল হরি বল, আয় হরি বল হরি বলে বল, হরি বল হরি বল, আয় হরি বল হরি বল। আরে উঠিল আনন্দে দোল সবে বলে হরি বল। নিতাই গৌর সবার জয় রাধে 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 জয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম, জয় রাধে রাধা গোবিন্দ জয়।